কি যে হবে ভগবানই সেই জানে। হ্যাঁ রে মেজো বউ, তুই কেন অমন জেদ করছিস বল দেখি? মেজো বউকে তো জানোই, ছেলে পুলেগুলোর কথাও একবার ভাববি না? সে তেমন বুঝলে তখন ওদের তোমার কাছে পাঠিয়ে দেবো না হয়। আগে থাকতেই ভয় পেয়ে গিয়ে সবাই মিলে ভিটে মাটি ছেড়ে যাওয়ার দরকারটাই বা কি? দেখো মেজবউ, আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে এত হেলাফেলা করা ঠিক হচ্ছে না। ঠাকুর না করুন ছেলেপুলের বাড়ি, হুট করতে হুট কারো যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবে? চারিদিক থেকে মড়কের যা খবর পাচ্ছি, আমি অনেক অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর তাছাড়া বাড়িতে তো একটা বউ থাকছে না, তুমি শুধু শুধু একা থেকে করবেটা কি? সবাই মিলে একসঙ্গে চলে গেলে আপনাদের দাঁড়া ভাড়া কে করবে? এই কথা মেজবউ, আমরা বামুনের ছেলে, কটা দিন ভাতে ভাত ফুটি আমরা ঠিক খেতে পারবো। দেখো চারদিকের যা অবস্থা শুনছি, মড়কের ভয়ে পাড়াকে পাড়া খালি হয়ে যাচ্ছে। তাই আমাদের পাড়ার কথাই ধরো, এইমাত্র আমরা কয়েকটা ঘর পড়ে রয়েছি। বসাকদের বাড়িতে কেউ নেই, বসেদের বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, দত্তদের বাড়িতে কেউ নেই। ওটা পাড়ায় বলতে গেলে কেউই নেই, কয়েক বাড়ি মাত্র আমরা পড়ে রয়েছি। উত্তরের লোক দক্ষিণে, দক্ষিণের লোক উত্তরে, পূর্বের লোক পশ্চিমে, যে যেখানে পাচ্ছে ছুটে চলে যাচ্ছে। কলকাতার আশেপাশে সমস্ত বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি হয়ে গেছে। রোগের ভয় পালিয়ে গিয়ে কি আর মৃত্যুকে ঠেকানো যায়? দেখো মেজবউ, আমি দেবটাকে বলে দিচ্ছি, তুমি সুবালার বাড়িতে চলে যাবে, তাতেই মঙ্গল। আর চাঁপা, কানু, ভানু সবাই তোমার সঙ্গে যাবে, কোনো অসুবিধা হবে না। এই বেশ ভালো ব্যবস্থা। তুমি মেজ ঠাকুরজিদের ওখানে গেলে ওনারাও খুব খুশি হবেন। বেশ, আপনি যা বলছেন তাই হবে। তুমি গিয়ে বললে মেজ বউ যে তোমার কথা অমান্য করতে পারবে না, তা আমি জানতুম। সেখানে জেদি মানুষ, একবার কোনো কিছু করবো বলে ঠিক করলে আর কারো কথা কানে তুলবে না। তাকে বোঝায় কার সাধ্য। সে ঠিক বলেছ। সেবার যখন মেজ ঠাকুরপো ওই মায়ের পা ধরে ক্ষমা চাওয়ার কথা বললেন, তখন তো সে ও কথা বলোনি তো, ওসব কথা বলো, ওসব শুনলে আমার মাথা গরম হয়ে যায়। পেবোটাই তো অশান্তিখানা পাকাল, বম্বি তুম্বি করতে পারে আহাম্মক। আর ওর পরিবার চলে যাচ্ছে, তুই তাকে বোঝাবি না কিনা? তাকে তুই ত্যাগ দিয়ে দিলি। আচ্ছা, তুমি সবসময় মেজ ঠাকুরপোকে কেন দোষ দিচ্ছ বলো দেখি? এই যে মেজ বউ পুজোর কাপড়গুলো সব পুড়িয়ে দিলে, তারপর দুলোর সঙ্গে অমন একটা কেলেঙ্কারি বাঁধালে, তখন ও বাদ দাও তো, ওসব কথা বাদ দাও। আগো বড় বউ, ও বড় বউ, বলছি তোমার ভোজ গাছ সব হয়ে গেছে? হ্যাঁ গা, তোমাকে কি এখানে থাকতেই হবে? কি বলবো বলো, ওই চুকলিখোর বড় বাবুটা, ভাবলুম হপ্তাখানেকের ছুটি অন্তত মিলবে। একবারে 4-4টে বেটা ছেলে একা একা হেসেল সামলে আপিস করে, এ কি চারটিখানি কথা? তুমি অত চিন্তা করো না তো। এ বাবা হরিদাসী তো থাকলো নাকি, সে তো উনুন ধরিয়ে বাসন কোসন মেজে পাটনা বেটে কুটনো কুটে দিতে তো পারবে। তুমি অত চিন্তা করো না তো বড় বউ। হ্যাঁ গা, তুমি কি আমাদের ওখানে ধুয়ে চলে আসবে নাকি? একটা দিন থাকবে না? দেখি। হ্যাঁ গো, মাকে রেখে ফেরার পথে একবার দেখি। আচ্ছা, তো দেখা দেখি কি আছে বলো তো? ফেরার পথেই তো করবে। আর এখানে ফিরে তোমার কোন রাজকার্যটা আছে?
আর এই প্লেগের মধ্যে কে তোমার থিয়েটার দেখবে? সে কেউ থিয়েটার দেখতে যাক আর না যাক, হাজিরা খাতাখানা তো আছে, সেখানে সই না করলে মাইনে পাবো? কয়েকদিনের ছুটিও পাবে না গো? এই বাজারে সবাই হাঁ করে মুখে আছে একখানা কাজের জন্য, জায়গা ফাঁকা থাকারও জন্য। ম্যানেজারের ভাইপো অনেক দিন ধরে তককে তককে আছে, এই ফাঁকে যদি কি হবে? কাজটা চলে যাবে তো? তা বলে এত বড় বিপদখানা তুমি মাথায় করে এখানে পড়ে থাকবে? ফিরে আর একখানা কাজ জোগাড় করে নিতে পারবে না গো? কি গো, কিছু বলছো না যে? চাকরি কি ছেলের হাতের মোয়া নাকি? মানুষের পরাণখানাও তো ছেলের হাতের মোয়া নয়। ঠাকুর না করুক তোমার যদি কিছু হয়ে যায়, আমার কি হবে? খোকার কি হবে? ও ও তো ভালো করে কথাও বলতে শেখেনি। ওগো, নাইবা পেলে চাকরি, বাবার মামার বাড়ির গায়ে একখানা জমি আছে, ওখানে চলে যাব, চাষ করে সংসার চালিয়ে নেবো। চাষ করব, গায়ে গিয়ে থাকবো? পাড়া গাঁয়ে গিয়ে থাকবেন উনি মেজদির বাড়িতে? এমনটাই তো শুনলো, বটঠাকুরের কথায় রাজি আছে। বেচারি, বেচারি? না মেজদির কথা বলছি। তার যে কি হাল হবে এখন। সত্যি গো, একে ওদের টানাটানির সংসারে, তার মধ্যে ওনার দিমাগ সামলাতে গিয়ে তো। আরে দেখো আগে মহারানী কতদিন ওখানে তিষ্ঠ হতে পারেন? কখনো পাড়া গাঁয়ে গিয়ে তো থাকেনি, জানে না তো। মাটির ঘরে মেঝেতে শুয়ে মোটা চালের ভাত, অদেশি করার বুকি না বেরিয়ে যাবে। ভালো হয়েছে, যাক শালা। আমি বলে রাখলুম, দেখো মিলিয়ে বেরাত্রিরও পার হবে না, উনি এ মুখ আটা লাগাল। ওমা, তবে আর শুধু শুধু ঠেঙিয়ে ঠেঙিয়ে যাওয়া কেন বাপু? মেজ ঠাকুরের হয় না। মেজ ঠাকুরের হয়রানি? আরে না গো, দিয়ে আসায় কোনো হয়রানি নেই। দিয়ে আসার পরে যা হবে না, জলের মাছ ডাঙায় তুলতে যেমন হয় সেই রকম। মেজদাকে তো কম দিন ধরে চিনি না, বউ রয়েছে আতুরে, আর ওনার ছুকছুকানি এমন যে একেবারে চোরদায় ধরা পড়ে। দেখো এবার কি করে, হয়তো মাঝরাত্রিরে উঠে নদী সাঁতরে পার হয়ে পৌঁছে গেলেন। তবে জানো, আমি ভাবছি মেজদির কথা। দেখোগে যাও, হয়তো সেখানে গিয়ে এমন একখানা কাণ্ড বাঁধালেন, মেজ ঠাকুরজির সঙ্গে হয়তো চিরকালের সম্পর্কই নষ্ট হয়ে গেল। আরে ছাড়ো না, ছো না একটু ঘরে দাঁড়া এখানটা। কি হলো? ঘর টানতে টানতে নিয়ে এলে কেন? তোর সঙ্গে কথা আছে। কি কথা বলো? হ্যাঁ রে টগর, তুই আমাদের সাথে না গিয়ে
একা একা কেন ঠাকুমার সাথে যাচ্ছিস? আমাদের সাথে একসঙ্গে গেলে ভারী ভালো হতো। না, তোমার সাথে গেলে কোনো মজা হবে না, তার চেয়ে চাপির সাথে গেলে বেশি মজা। তোমার সাথে গেলে তুমি শুধু বলবে ফুটির নজর রাখ, আর এটা কর আর ওটা কর। না রে, বস বস, এখানে বস। দেখ, আমার তো এখানে হেসেলে অনেক কাজ, তাই জন্যই তো তোকে বলি হাতে হাতে একটু করে দে, ফুটির নজর রাখ, এটা কর সেটা কর। ওরে, ওখানে গেলে তো আমার কোনো কাজ নেই। তুই জানিস না ওখানে কত ঠাকুর চাকর আছে, সব তো তারাই করবে। না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি ঠাকুমার সাথেই যাব। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই, দেখ দেখ, যদি তুই আমার সাথে যাস তাইলে এটা পুরোটা তোর। এইটা তোকে দিয়ে দেবো, তুই এটা দিয়ে তোর যা খুশি তাই কিনবি। চল না সেখানে টগর, দেখবি সেখানে কত কিছু দেখার আছে, কত বড় জায়গা, কত খেলতে পারবি বলতো। এখন আর সে কথা বলে লাভ নেই মা, তুমি যদি এখন বলো তোমার সাথে আমাকে নিয়ে যাবে, ঠাকুমা তোমার গলা টিপে দেবে। ও মা, ওই দেখো কি বোকা মেয়ে তুই টগর, তুই তো বোকা কেন? তুই বলবি যে তুই নিজে থেকে ঠাকুমার সঙ্গে যেতে চাইছিস না, তুই বলবি মার সঙ্গে না গেলে তোর মন খারাপ করবে, মনটা কেমন করবে, এমনটা বলবি। আহারে, সে যেন কেউ বিশ্বাস করবে। কেন রে, সত্যি সত্যি তোর মার জন্য মন খারাপ করবে না বুঝি? সে তো বুঝবে, কিন্তু চাপি, তাকে যে একা যেতে হবে সে কেন আমাকে ছাড়বে? যা, তুই তবে তোর ঠাকমার সঙ্গেই যা। ওখানে গিয়েও দেখবি উনি চাপিকেই বুকে আগলে করে রেখেছেন। বুঝিস নে, তোদের ঠাকমা চাপিকেই বেশি ভালোবাসেন, আর ওই জন্যই তো তোরা সকলে নিচে শুস, চাপি একা খাটে শোয়। সেটা কি বুঝতে পারিস না তোরা? মা, আমি ঠাকুমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব না। কি বললি? আমি ঠাকুমার সঙ্গে নবদ্বীপ যাব। আমার সঙ্গে যাবি না? না। কেন? তোমার সাথে গেলে আমার কোনো মজাই হবে না। ঠাকুমার সাথে টিপি দিদি টগর যাচ্ছে, আমি ঠাকুমার সঙ্গেই যাব। সুবর্ণ, শোন শোন, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না, যেমন করেই হোক ঠাকুমাকে আসতে হবে। সুবর্ণ, তুমি কেন সবাইকে এরকম করো? সুবর্ণ। সবাই ঠিকই বলে, সুবর্ণ। সবাই ঠিকই বলে তোমার সাথে মারামারি। আচ্ছা শোনো, কি বলে, কি হয়েছে? আমি ঠাকুমার সঙ্গে গেলে কি হবে? হ্যাঁ? সুবর্ণ, কি শোন, হবে? আমার কথা শোনো, না, শোনো। আমি যাবো আমি সঙ্গে যাবই। গিয়ে ওখানে গুরুর কাছে আমি দীক্ষাও নেব। আরে, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? খুব পারবো।
বলেছে। আমি কিন্তু কিচ্ছুটি বলিনি। চাপি, মা যা বলছে তাই কিন্তু করবি, নইলে কিন্তু আবার আমার দোষ হবে। তবে আমার সঙ্গে গেলে ভালোই হতো। অত দূরে মেয়েকে নিয়ে যাবে, চোখে চোখে তা রাখতে পারবে না। আর মেয়ের যে দিন দিন বয়স বাড়ছে সেই হুঁশও তোমার নেই। ওরা তিনজনে আপনার সঙ্গে গেলে আপনার তো ভারী ঝক্কি। ওরা কখন খাবে কখন শোবে সবই তো আপনাকেই খেয়াল রাখতে হবে। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, নিজের হাত পা নিয়ে শুধু বসে থাকো। তীর্থিতে গেলে এক কথা, এখানে তো নিজের হাত পা নিয়ে ঠায় বসে থাকে। তাছাড়া টেপি আছে সঙ্গে, অসুবিধা হবে না। তোমার আপত্তি থাকলে বল। না নেই, ও আপনার সঙ্গেই যাক। চাপার জিনিসপত্রগুলো গুছিয়ে দিও। আর কোনোদিন আমার মুখ দেখতে হবে না তোকে। চলে যা তুই। চাপা মায়ের সঙ্গে যাচ্ছে না? তুমি তুমি চাপাকে মায়ের সঙ্গে ছেড়ে দিলে? দিল। ওকে ছেড়ে তুমি? কাউকে ছেড়ে কেউ থাকতে পারে না, এমনটা জগতে ঘটে না। সবাইকে ছেড়েই থাকা যায়।